বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি সাদা পাকা চুল কালো ও কুচকুচে করার খুব সহজ একটি উপায়। অনেকেই দেখবেন বয়সের আগে চুল পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, আবার অনেকের বয়সের কারণেও চুল পেকে যায় বা সাদা হয়ে যায়। সবে সবে মাথায় কয়েকটি চুল কিন্তু পাকতে শুরু হয়ে গেছে, অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। আমাদের কাছে খুবই তখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য আমরা পার্লারে গিয়ে কলপ করে আসি, এতে হয়তো কিছুদিনের জন্য আমাদের চুল কালো হয়ে যায়, কিন্তু তোমরা কি জানো এতে আমাদের চুলের মধ্যে কিন্তু অনেক রকম ক্ষতি হয়। তাই এই সমস্যার সমাধান করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এটা ব্যবহার করুন, দেখবেন চুল শাইনি হবে, সিল্কি হবে, মজবুত হবে, চুল ঝরা পড়া কিন্তু একদম জীবনের মতন কমে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত চুলের জন্য এমন এক রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, যেটা ব্যবহার করলে যত পাকা চুল আছে সব কিন্তু মিনিটের মধ্যে আপনাদের একদম কিন্তু কালো করতে সাহায্য করবে, চুল পড়া প্রতিরোধ করবে, গজে আনবে এবং নতুন নতুন চুলও গজাবে। এমন এক সবজি যেটা আমরা খেলেও আমাদের শরীরের পক্ষে ভালো এবং আমাদের মাথার চুলের জন্য খুবই উপকরণ ভালো, যেটা মিনারেল জোগাবে এবং আয়রন জোগাবে। চলুন তাহলে কি এমন সবজি দেখে নেওয়া যাক। দেখুন এখানে কিন্তু আমি নিয়েছি করলা বা উচ্ছে। এখানে দেখুন আমি দুটো কিন্তু নিয়েছি, আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে করলা বা উচ্ছে কিন্তু নিয়ে নিতে পারেন। এটা কি করে নতুন করে চুল জোগাতে সাহায্য করে এবং আর্দ্রতা পুষ্টি যোগায়, নানান রকম চুলের সমস্যা ঠিক করতে সাহায্য করবে, পিগমেন্টেশন হয়ে গেলে সেগুলো দূর করতে সাহায্য করবে, চুলের মধ্যে গোড়া মজবুত করবে এবং আপনাদের এই যে সাদা চুলগুলোকে কালো করবে, অকালে চুল পাকা বন্ধ করবে। কারণ এর মধ্যে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে বা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে কিন্তু এই করলা প্রচন্ড পরিমাণে উপকারী একটা উপাদান, যেটা আমাদের শরীরের থেকে মাথার চুল পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। বিশেষত ত্বকের জন্য কিন্তু ব্যবহার করা হয়, ত্বকের মেচেদার দাগ তুলতেও আমরা কিন্তু ব্যবহার করে থাকি এই করলা। চলুন তাহলে সঠিক নিয়মে আজকে কিন্তু এই করলা ব্যবহার করব। পুরোটা বন্ধুরা চোখ রাখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি কিন্তু এই যে ওপরের অংশটা এটাই কিন্তু গ্রেট করে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একবারে করলাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখুন করলা থেকে কতটা জুস কিন্তু বেরিয়েছে। দেখুন একটা বাটি নিয়েছি, এর মধ্যে করলাটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু চিপকে এর থেকে নির্যাসটা দেখুন বের করে নেব। দেখুন এখানে তো করলার জুসটা বের করে নিয়েছি, সঙ্গে নিয়েছি এখানে ফ্রেশ অ্যালোভেরা। এখানে বন্ধুরা আমি কিন্তু ফ্রেশ অ্যালোভেরাটা নিয়ে নিচ্ছি, আপনারা পরিমাপ অনুযায়ী কিন্তু ফ্রেশ অ্যালোভেরাটা নিয়ে নেবেন, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই অ্যালোভেরা কি করে আমাদের যত সমস্ত কিন্তু ফাঙ্গাল গুলোকে দূর করতে সাহায্য করে, চুলটাকে শাইনি সিল্কি করে, খুশকি দূর করে এবং কোমল মসৃণ করে তোলে এই অ্যালোভেরা জেল। আপনারা যখনই ব্যবহার করবেন, কারণ এই অ্যালোভেরা জেল কিন্তু খুবই উপকারী আমাদের চুলের জন্য। এবং এখানে করলাও আছে, যেটা কিন্তু আমাদের ইনফেকশন হতে দেবে না, কারণ করলার জুস দেখবেন একটু তেতো ধরনের হয়, সেই কারণে করলার জুস কিন্তু কোনো মতেই আমাদের ইনফেকশন হতে দেবে না। খুবই ভালো একটা প্রাকৃতিক উপাদান। দেখুন ভালো করে কিন্তু একবারে মিশিয়ে নিতে হবে, আর দেখবেন যখনই মিশিয়ে নেবেন আরো কিন্তু গাঢ়ত্বে দেখুন পরিণত হয়ে গেছে। এরপর দেখুন আবারও কিন্তু এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আবারও কিন্তু নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। দেখুন এখানে ফ্রেশ অ্যালোভেরা জেলটা নেবেন, দিলে কিন্তু চুলের জন্য খুব ভালো হয়। এই দেখুন আমি কিন্তু অ্যালোভেরা জেলটাকে প্রথম অবস্থায় একটু কিন্তু মেল্ট করে নেব। মেল্ট করে নিলে কি হবে, সুন্দরভাবে কিন্তু মেশাতে সুবিধা হবে এর সঙ্গে যেই উপকরণ দেবেন। বন্ধুরা দেখুন সুন্দর করে মেল্ট হয়ে গেছে। এরপরের উপকরণ হচ্ছে আমলা পাউডার। এই আমলা পাউডার আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী একটা উপাদান, যা চুল পড়া প্রতিরোধ করে, চুলকে একদম ডোগা ফাটা নিয়ন্ত্রণ করে, অকালে চুল পাকতে দেয় না, মিনারেল এবং আয়রন জোগাতেও কিন্তু সাহায্য করে এই আমলা পাউডার। দেখুন এখানে আমলা পাউডারটা দিয়েছি, আপনারা চাইলে হেনাটাও ব্যবহার করতে পারেন, তবে আমলাটা আমি দিলাম এখানে। এরপর ভালো করে দেখুন অ্যালোভেরার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন যখনই কিন্তু অ্যালোভেরার সঙ্গে মেশাবেন, এর মধ্যে কিন্তু কোনো রকম বন্ধুরা এই মুহূর্তে জল দেব না, প্রথম অবস্থায় ভালো করেই কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু অ্যালোভেরার সঙ্গে আমলা পাউডারটা একবারে মিশ্রিত ভাবে মিশিয়ে নেবেন।
কালারটা অনেকটা দেখবেন কালো কালার কিন্তু চলে আসবে। এরপর দেখুন এই যে আমি করলার জুস, এখানে অ্যালোভেরা, সঙ্গে কিন্তু দিয়েছি নারকেল তেল। এখান থেকেই বন্ধুরা আমি 1 চামচ কিন্তু জুস নিয়ে এর মধ্যেই মিশিয়ে নেব। এই যে দেখুন এই উপকরণটা বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু পাওয়ারফুল একটা উপাদান। দেখুন এটা তাহলে আমাদের জিরো কস্টের একদম হেয়ার কালার বা হেয়ার একদম তৈরি হয়ে গেল, কোনো রকম ডাই বা কোনো রকম হেনা, কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতে বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করে ব্যবহার করতে পারবেন ইনস্ট্যান্ট। তবে দুটো উপকরণ কিন্তু আমি তৈরি করেছি, কিভাবে কোনটা ব্যবহার করবেন চলুন সেটা আপনাদেরকে বলে দিই। দেখুন দুটো উপাদান কিন্তু বন্ধুরা তৈরি করেছি। প্রথমত এই যে করলার জুস দিয়ে যে উপাদানটা তৈরি করলাম সেটা কি করবেন, আপনারা ড্রপারের সাহায্যে বা তুলো বা আপনারা হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে এইভাবে নিয়ে কিন্তু স্ক্যাল্পে সুন্দর করে কিন্তু একবারে লাগাবেন। এইভাবে কিন্তু লাগিয়ে নেবেন পুরো মাথা। তারপরে বন্ধুরা 1 ঘন্টা রাখবেন। 1 ঘন্টা বাদে যখন শুকনো হয়ে যাবে চুলটা, তারপরে কিন্তু এই যে হেয়ার কালারটা তৈরি করেছি এই হেয়ার কালারটাকে পুরো কিন্তু মাথায় আবারও লাগিয়ে নেবেন, দিয়ে প্লেন জল দিয়ে বন্ধুরা ধুয়ে নেবেন। শ্যাম্পু কিন্তু করা যাবে না প্রথম দিন, পরের দিন কিন্তু আবার শ্যাম্পু করে নেবেন। আমি যেহেতু আপনাদেরকে বিকেলে বেলায় তৈরি করলাম সেই কারণে এটা আমি সারা রাত রেখে দেব, সকালে বন্ধুরা ব্যবহার করব। এতে কিন্তু প্রচন্ড পরিমাণে উপকার পাওয়া যায়। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রচন্ড পরিমাণে আপনারা হেল্পফুল হবেন। বন্ধুরা যদি হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের মতামত, এবং কোন বন্ধুরা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিতে অনেকটাই সুবিধা হবে। কারণ আপনারা তো আমার পাশে সবসময়ের জন্য আছেন, আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। আরো যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু এরকম ভিডিও আমি আপনাদের কাছে আরো শেয়ার করব। তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি, আবার আগামীকাল হাজির হয়ে যাব। টাটা।